নতুন বউয়ের সাথে বিবাহিত ননদের আজ যা করে। এইসব জায়গাতে ঝুল পড়া কেন? কি নতুন বউকে কিছু পরিষ্কার টরিষ্কার করে না নাকি তা কি জানি বাবা। কই গো, কোথায় গেলে তোমরা? আমি এতদিন পরে এলাম আর তোমরা বার হচ্ছ না কেন? হো, এই তো। হ্যাঁ কমলা, হ্যাঁ কমলা, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, ছেলে ভালো আছে, আর তোমাদের দাদাও ভালো আছে। তা কমলা, এই চারিদিকে এরকম ঝুল পড়া দেখছি কেন? What? এই ঝুলটুল পড়া থাকলে ভালো লাগে বলো? বাড়ি ঘরদর বেশ পরিষ্কার, একটু ছিমছাম হবে বেশ একটু। তাই এরকম অবস্থা করে রেখেছো কেন গো? একটু পরিষ্কার করতে পারো না? শোনো কমলা, তোমায় একটা কথা আমি বলি, শোনো শোনো, আমার কথাটা শোনো আগে। তুমি না প্রতিদিন 2 ঘন্টা করে সময় এই তোমার এই বাড়ির যে কাজকর্ম করো না তার কাজে লাগাবে। কেন বলো তো বলছি, কারণ তুমি আবার পড়াশোনাগুলো করো তো সেই কারণে। এবার তার ভিতরে তোমার সময় ম্যানেজ করতে হবে, তাই প্রতিটা দিন 2 ঘন্টা করে তুমি এই বাড়ির পিছনে দেবে, দেখবে এই বাড়ি পুরো ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি তো তোমাকে টিপস দেবো, তোমার ননদ বলে কথা। আর বিবাহিত তাই কি, আর বিবাহিত ননদেরাই তো বেশি টিপস দেয়। হ্যাঁ জানি জানি, আমাকে ভালোই লাগছে। হ্যাঁ, আমার স্কিনটা তো খুবই সুন্দর, আমি জানি কমলা, তোমাকে বলতে হবে না। ব্যাগটা দেখো, ব্র্যান্ডেড। Stop. তোমাদের দাদা দিয়েছে। ওয়াও। হ্যাঁ শোনো কমলা, বলছি নুন ভাত খেয়েও না ভালো থাকা যায় জানো তো। আমার স্বস্তিটা দরকার, যেখানে স্বস্তি সেখানেই আমি। তোমাকে আর কি বলবো ভাই, যে আমিও নুন ভাত ফ্যান ভাত খেয়ে দিন কাটিয়েছি। তোমাকে আর কি বলবো আমাদের সে কষ্টের দিনের কথা। হ্যাঁ এখন অবশ্য আমাদের অন্য ব্যাপার, কিন্তু আগে আমরা নুন ভাত খেয়েই দিন কাটিয়েছি। তো সুতরাং তোমাদেরও একদিন অবস্থা ফিরবে। আরে না না, এখন তো সবই ঠিক আছে, এখন এমনি কোনো অসুবিধা নেই। কিন্তু আমি অনেক দিন আগেরকার কথা বলছি জানো তো, যেদিনকে আমি সারা পার্স খুঁজেও 10টা টাকা বার করতে পারিনি। সত্যি খুব কষ্টের দিনগুলো জানো তো। হ্যাঁ এখন তো সব। তো শোনো কমলা, আমি এখানে থাকতেও আসবো না, আমি এখানে তোমাদের খেতেও আসবো না। তো তোমরা তোমাদের মতো থাকবে বাবা, ওই সবার মতো না, আমি এত জ্বালাতে আসবো না। আমার তো সময়ও নেই, তুমি জানো তো তোমাদের দাদার আবার আমাকে ছাড়া চলে না। হুম, ঠিক আছে। কই মা, কই মা, ও মা। বউ পুরনো হলে বিবাহিত ননদেরা যা করে। জানো মা, ভাইয়ের বউটা না একদম ভালো হয়নি। আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম জানো না, তোমাকে কি বলবো মা, কিন্তু তুমি কষ্ট পাবে বলে সে আর বলিনি। আর ভাইও যেতে যেতে করে বিয়েটা করলো, আমি ওকে দেখেই বুঝেছিলাম ও বড্ড বেশি আলসে গো। আমি যেরকম ভোর 5টায় উঠে সমস্ত বাড়ির কাজ টাজ করি, আর ও যে কি করে আমি বুঝতে পারি না। ধুর ধুর, আমারও না একদম ওকে পছন্দ হয়নি জানো না। হুম, গায়ের রং কালো, দেখতে ভালো না, ধুস। ওরকম মেয়েকে বিয়ে করার চেয়ে না সারা জীবন আইবুড়ো থাকা ভালো। তখন তো কত করে বারণ করলাম, শুনলো না তো আমাদের কথা। What? ও আমি যেরকম ভোর 5টার সময় উঠে খাটতে পারি, ও পারবে? ও তো ওঠে সেই বেলা 9টা, আর ও যখনই বেলা 9টায় ওঠে তুমি তো আমাকে ফোন করো মা, আমি তো সব জানি। আর ও নিজেকে বেশি স্মার্ট দেখানোর প্রমাণ করে। এমন একটা ভাব ভাইকে পুরো হাতে রেখেছে। ও তো আর জানে না যে আমার ভাইকে হাতে রাখা অত সোজা না, আমরা শিখিয়ে পড়ি আর ঠিক ঠিক করে নেব। আরে হ্যাঁ হ্যাঁ, আমি যেরকম ওর সংসারে নাক গলাই সেটা না আমি ওকে বুঝতেও দিই না।
কি বলি বলো তোমা ওকে? ওকে বলি কি, আমি বাবা তোমাদের সংসারে নেই, তোমরা নুন ভাত খেয়ে ভালো থাকো, আমার জ্বালায় আমি বাঁচি না। কিন্তু ও তো আর জানে না ওর সংসারের পাই টু পাই আমি হিসাব রেখেছি। সেটা বোঝার মতো বুদ্ধি ওর মাথায় নেই। এ হলো সাংসারিক রাজনীতি, বুঝলে মা? শাশুড়ি ননদের মন জয় করা এইটা যে কত শক্ত সেটাও জানেই না। মুখে আমি হেসে হেসে কথা বলি, ভাবে বোধহয় সব সত্যি।